প্রত্যেক বছর আসি। রাজা দাদা আমাদের খুব প্রিয় মানুষ একজন, আমার এক দাদা। প্রত্যেক বছর আসি, এই বছরে এসেছি কালী পুজোতে, পৌষ কালী পুজো। চলো আরও 2-3 জায়গায় যাব, আর একটা জায়গায় যাব হয়তো, কারণ অনেক রাত হয়ে গেছে। কেমন আজকের দিনটা কাটাই চলো দেখো কাটা। তো চলো হাঁটতে হাঁটতে এসে গেছি সৌরভদার বাড়িতে। এই যে নিচটা পুরোটা প্যান্ডেল করেছে, এখানটায় খাওয়ায়, এবং বাড়িটা খুব সুন্দর ডেকোরেশন করেছে লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। তো প্রত্যেক বছর আমি এখানে আসি। প্রত্যেক বছর একটু অদ্ভুত ব্যাপার, এটা পুজোটা প্রত্যেক বছর পরে হচ্ছে আমাদের পানিহাটি মেলাটা যখন হয় ডিসেম্বর মাসে, তখন এই পুজোটা পড়ে। তো এই বছর সারপ্রাইজলি পুজোটা পড়ে গেছে হচ্ছে জানুয়ারি মাসে। তো খুব ভালো লাগলো, জানুয়ারিতে পড়েছে, তো খুব ভালো ব্যাপার। তো এখন অমাবস্যা পড়ে গেছে, আমি গিয়ে দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে অলরেডি। পুরোহিত মশাই মন্ত্র করে পুজোর কাজকর্ম শুরু করে দিয়েছেন, এবং প্রচুর আত্মীয় স্বজন লোকজন এসছেন। তো সবাইকে দেখাতে পারলাম না, ঠাকুরটাকে সবাই দর্শন করুন, সবার খুব ভালো লাগবে আশা করছি। তো আরেকটা যেটা শুভ খবর, যে এবছরই সৌরভদার বাড়িতে, রাজাদার বাড়িতে নতুন একটা পুচকু আত্মীয় এসছে। একটা খুশির খবর, সৌরভদা এবছরই বাবা হয়েছে। এই যে সৌরভদাকে দেখাচ্ছি, চলো। এই যে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে ছবি তুললাম, না ছবি তুলিনি, এটা একটা আমি ভয়েস ওভার দেবো বলে একটা তুলে নিলাম। চলো, এই ঢাকের আওয়াজটা আমার খুব সুন্দর লাগে, চলো তোমাদেরকে শোনাচ্ছি, চলো কেমন লাগে বলো। তো চলো, গল্পগুজব করার পর চলে এলাম প্রসাদ খেতে। প্রসাদ খেতে প্রথমেই আমাদেরকে দিল, প্রত্যেক বছর একই হয়, খিচুড়ি এবং আলুর দম প্রথমে দেয়। ও অমৃত খাবার, অমৃত প্রসাদ বলে কথা, ঠাকুরের প্রসাদ খুব ভক্তি ভরে আমি খাচ্ছি। খিচুড়ি আলুর দমের পরেই চলে এলো পোলাও। পোলাওয়ের সাথে ছিল হচ্ছে বেগুনি। দারুণ খেলাম। ঠাকুরের প্রসাদ বলতে নেই, খুব সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়, অসাধারণ অসাধারণ। এবং শেষ পাতে পায়েস খেলাম। চলো মোটামুটি খাবার দাবার শেষ করে আমরা নেক্সট বাড়িতে, টুইনা কাকাদের বাড়িতে আছি। নেক্সট আর যাবো না কোথাও, এটাই লাস্ট, অনেক রাত হয়ে গেছে। চলুন ঠাকুর দেখা যাক। তো পরবর্তী আমরা টুইনা কাকার বাড়িতে এসে গেছি, এখানেও আমার নিমন্ত্রণ ছিল। তো আস্তে আস্তে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তো এখানে প্রচুর লোকজন চলে এসেছে, এবং এখানে একটি বুফে সিস্টেমের আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষ ঠাকুরের প্রসাদ নিচ্ছে, সবাই এসে গেছে। চলো, এখানেও মায়ের দর্শন করলাম, অত্যন্ত খুব ভালো লাগলো। মায়ের দর্শন করলাম, খুব ভালো সাজিয়েছে ঠাকুরকে। মা একটাই কামনা, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, 2024 সালটা যেন সবার খুব ভালো যায়, এটাই কামনা করছি, সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকে। চলো, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। যদি ভালো থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।